ওয়েলকাম ব্যাক টু মোটর ডিটেলস। আমি অনিরুদ্ধ। আজকে আমরা একটা রাইড কম্পারিজন করব 2026 হার্লে ডেভিডসন X440T ভার্সেস 2025 ট্রাম্প স্পিড 400 এই বাইকটা মাই 25। তো দুটো বাইকের মধ্যে কম্পারিজন করব, আর কম্পারিজন করতে করতে ব্রেক, সাসপেনশনস, সঙ্গে হচ্ছে আপনার সেটিং, কুশনিং কেমন, এই জিনিসগুলো নিয়েই কথা বলবো। আর আপনার জন্য এই বাইকটা কেনা, কোন বাইকটা কেনা উচিত হবে সেসব নিয়েই কথা বলবো। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু ওএসএল কৃষ্ণনগর ট্রাম্প, আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু হিরো প্রিমিয়া ফ্রম কৃষ্ণনগর। আর শোরুমের নাম্বার আমি নিচে স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। চলুন তাহলে আজকে আমরা রাইড কম্পারিজন করবো 2026 হার্লে ডেভিডসন X440T ভার্সেস 2025 ট্রাম্প স্পিড 400 মাই 25 এই বাইকটা। তো এই দুটো বাইকই 400 সিসির বাইক, 440 আর 400 সিসির বাইক। এই দুটোর মধ্যে একটা রাইড কম্পারিজন করবো। রাইড কম্পারিজন করতে করতে আমি আপনাদের সাথে শেয়ার করবো কোন বাইকটা আপনার জন্য ভালো হবে বা কোন বাইকটা কিসের জন্য। ঠিক আছে, চলুন তাহলে প্রথমে শুরু করা যাক। এই দুটো বাইকের প্রথমে দাম দিয়ে শুরু করি। হার্লে ডেভিডসনের যদি আপনি দাম দেখতে চান, এটা হচ্ছে 3,40,000 থেকে 3,45,000 মধ্যে দাম আপনি পেয়ে যাবেন হার্লে ডেভিডসন X440T নতুনটা। আর যদি আপনি ট্রাম্পের কথা বলেন, ট্রাম্পের যে প্রাইস, এটা হচ্ছে আপনার আগে ছিল 2,87,000 মতো, এখন দাম হয়ে গেছে 2,91,000 টাকা। হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে দিই আপনাদেরকে, এখানে কিন্তু আপনি 11,000 টাকার অ্যাক্সেসরিজ কিন্তু এখানে ফ্রি পাবেন ট্রাম্পের। ঠিক আছে, নেক্সট হচ্ছে কালারের কথা বলে হার্লে ডেভিডসন আপনি 4টে কালার পাবেন। একটা হচ্ছে আপনার ভিভিড ব্ল্যাক, পাল হোয়াইট, পাল ব্লু, আর এটা হচ্ছে আপনার পাল রেড। এবার যদি আপনি ট্রাম্পের কথা আসেন, ট্রাম্পের যে কালার, এখানে আপনি রেসিং ইয়েলো পাবেন, ফ্যান্টম ব্ল্যাক পাবেন, মেটালিক হোয়াইট পাবেন, আর এটা রেসিং রেড। এই যে কালারটা, এটা হচ্ছে আপনার রেসিং রেডের মধ্যে আসছে। ঠিক আছে, কালার নিয়ে তো আমি আপনাদেরকে মোটামুটি বলে দিলাম। আচ্ছা চলুন স্পেসিফিকেশনসের দিক থেকে কথা বলে দেখুন, প্রথমে হার্লে ডেভিডসনে আসি। দেখুন এর যে ফ্রন্ট লাইট এলইডি, ট্রাম্পেও এলইডি। বাট হ্যাঁ, এখানে একটা তফাৎ হচ্ছে, হার্লে ডেভিডসনে আপনি 3টে প্রজেক্টার ল্যাম্প কিন্তু এখানে পেয়ে যাবেন, যেটা ট্রাম্পের ক্ষেত্রে পাবেন না। এখানে জাস্ট এলইডি, ডিআরএল আর উইঙ্কার্সগুলো আপনার এলইডির সঙ্গে। হার্লে ডেভিডসনেও তাই, এখানেও আপনি উইঙ্কার্সগুলো এলইডির সঙ্গে পাবেন। রিয়ার যদি দেখেন, রিয়ারটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন রিয়ার ফ্রন্ট এদিক থেকে টেল ল্যাম্প আর দুটো বাইকেরই উইঙ্কার্স দুটোই কিন্তু আপনি এখানে এলইডি পাচ্ছেন। চলুন ফ্রন্টে যাই। এবার ফ্রন্টে গিয়ে বাকি কথা বলতে বলতে আমি তারপরে রিয়ার আসবো, তারপর লাইটস, এক্সস্ট, সাউন্ড সব কিছু আমি কভার করবো মোটামুটি আপনাদেরকে। আচ্ছা বাকি বলে দিই, দেখুন এই বাইকটার যদি আপনারা আরও ডিটেলস জানতে চান, দুটো বাইকেরই আমি লিঙ্ক নিচে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আমি ছোটোখাটো জিনিসগুলো আপনাদেরকে বলে দিচ্ছি, দুটো বাইকের মধ্যে কী কী তফাৎ আছে, তারপর আমরা যাবো এই বাইক দুটো নিয়ে রাইড কম্পারিজনে। ঠিক আছে, চলুন তাহলে শুরু করা যাক। এদিক থেকে দেখলে দেখুন দুটো বাইকেরই বার অ্যান্ড মিরর হ্যান্ডেল বার আপনি এখান থেকে পেয়ে যাবেন প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে এই বাইক দুটোর সাসপেনশন দেখুন, এখানে দুটোর ক্ষেত্রেই আপনি কিন্তু 43mm সাসপেনশন কিন্তু আপনি পেয়ে যাবেন। হার্লে ডেভিডসনও দেখতে পাবেন, দুটোই কিন্তু এখানে ইউএসডি। এবার তফাৎ হচ্ছে হুইল ট্রাভেলের। হার্লে ডেভিডসনে আপনি 130mm হুইল ট্রাভেল পাচ্ছেন, যেখানে আপনার ট্রাম্পে গেলে ট্রাম্পে হচ্ছে আপনার 140mm হুইল ট্রাভেল পাবেন। দুটোর ক্ষেত্রে আপনি 43mm পেয়ে যাচ্ছেন। ওকে, এবার যদি রিয়ার সাসপেনশনের কথা বলেন, হার্লে ডেভিডসনে আপনি টুইন শক অ্যাবজর্ভার পাবেন। বাট আপনি যদি ট্রাম্পে আসেন, ট্রাম্পে এলে দেখুন এখানে আপনি মনোশক সাসপেনশন পাবেন। এটা একটা তফাৎ। ওকে, সিটের দিক থেকে দেখতে গেলে দেখুন দুটো বাইকেরই প্লেন সিট আপনি এখানে পেয়ে যাবেন এদিক থেকে। এবার ইঞ্জিনের কথা বলে, ইঞ্জিনের যে তফাৎ দুটো বাইকের মধ্যে না, আপনি হার্লে ডেভিডসনে এয়ার অয়েল কুল পেয়ে যাচ্ছেন, আর ট্রাম্পে আপনি লিকুইড কুল 4 ভালভ পাবেন। বাট হার্লে ডেভিডসনে এখানে আপনি 2 ভালভ পাবেন। এবার হার্লে ডেভিডসনের যে ইঞ্জিন, এটা হচ্ছে আপনার 440 সিসির হচ্ছে, আর ট্রাম্পে হচ্ছে আপনার 398.1 সিসি ইঞ্জিন। ম্যাক্সিমাম টর্ক আপনি হার্লে ডেভিডসন পাবেন 38 নিউটন মিটার টর্ক পাবেন, আর পাওয়ার পয়েন্ট 27.37 বিএইচপি পাওয়ার আপনি এখানে পেয়ে যাবেন। ওকে, ট্রাম্পে এলে ট্রাম্পের যে পাওয়ার, সেটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম আপনি পাবেন 37.5 নিউটন মিটার, আর আপনি পাবেন 40 PS এর মতো। ঠিক আছে, ট্রাম্প হচ্ছে আপনার 398.1 সিসি। আমি বলে দিচ্ছি, এখানে আপনি লিকুইড কুলও পেয়ে যাচ্ছেন, উইথ আপনার এখানে ডিওএইচসিও পেয়ে যাবেন। বাট হার্লে ডেভিডসনে এখানে আপনার এসওএইচসি ইউজ করা হয়েছে। ইঞ্জিন নিয়ে তো মোটামুটি আমি আপনাদেরকে বলে দিলাম। এবার নেক্সট কথা বলে না, দুটো বাইকই কিন্তু আপনার 6 স্পিড গিয়ার বক্সের সঙ্গে আসছে। ওকে, এবার দেখুন এই দুটো বাইকের ব্রেক নিয়ে কথা বলি। দেখুন ফ্রন্টে যদি আপনি হার্লে ডেভিডসন আসেন, হার্লে ডেভিডসনের যে ব্রেক, সেটা হচ্ছে আপনার 320mm ডিস্ক ব্রেক আপনি ফ্রন্টে এখানে পেয়ে যাবেন। দেখুন 320mm এটা। ওকে, বাট আপনি যদি ট্রাম্পে আসেন, ট্রাম্পের যে ডিস্ক ব্রেক, ট্রাম্পে আপনি এখানে 300mm ডিস্ক ব্রেক কিন্তু ট্রাম্পের ক্ষেত্রে পেয়ে যাবেন। ওকে, আর টায়ারের কথা বলে, ফ্রন্ট টায়ার আপনি হার্লে ডেভিডসনে পাবেন 100/90, আর যেটা হচ্ছে আপনার 18 ইঞ্চ হুইল আপনি ফ্রন্টে হার্লে ডেভিডসনের ক্ষেত্রে পাবেন। আর ট্রাম্পের টায়ার সাইজ হচ্ছে 110/80 কিন্তু ফ্রন্টের যে হুইল, সেটা পাবেন উইথ আপনার র্যাডিয়াল টায়ার কিন্তু আপনি এখানে ট্রাম্পের ক্ষেত্রে পেয়ে যাচ্ছেন। চলো এবার পিছনের টায়ারের কথা বলি। দেখুন পিছনের টায়ারের কথা বললে, যদি আপনি ট্রাম্পে দেখেন, ট্রাম্পের পিছনের টায়ারের সাইজ হচ্ছে আপনার 150/70, যেটা হচ্ছে আপনার র্যাডিয়াল টায়ারের সঙ্গে পাবেন আপনি ট্রাম্পের ক্ষেত্রে। বাট হার্লে ডেভিডসনে যদি দেখেন, হার্লে ডেভিডসনের সাইজ হচ্ছে আপনার 140/70, যেটা হচ্ছে 17 ইঞ্চ টিউবলেস টায়ার আপনি হার্লে ডেভিডসনের ক্ষেত্রে পাবেন। এবার রিয়ারের যে ব্রেক, সেটা আমি বলে দিচ্ছি, হার্লে ডেভিডসনে আপনি পাবেন 240mm রিয়ারের ব্রেক পাবেন। আর যদি আপনি এখানে ট্রাম্পে আসেন, ট্রাম্পের যে সাইজ, সেটা হচ্ছে আপনার 230mm এর ডিস্ক ব্রেক আপনি এখানে পাবেন উইথ ডুয়েল চ্যানেল এবিএস। ঠিক আছে, দুটো বাইকের বডি আপনি দেখতে পাচ্ছেন। দেখুন এটা ট্রাম্প অ্যাকচুয়ালি মাই 25, এটা হচ্ছে আপনার রোডস্টার, আর হার্লে ডেভিডসন ওখানে আপনি ক্রুজ আর রোডস্টার দুটোই কিন্তু একসাথে করতে পারবেন। ওকে, চলুন তাহলে আমি এবার আপনাদেরকে এক্সস্টের সাউন্ডটা দুটো বাইকে দেখিয়ে দিচ্ছি, তারপর আমরা আসবো ডাইমেনশন নিয়ে। ঠিক আছে, চলুন তাহলে প্রথমে আমি আপনাদেরকে এক্সস্টের সাউন্ডটা এখানে দেখিয়ে দিই। দেখুন ট্রাম্পে যদি আসেন, ট্রাম্পের এক্সস্টের সাউন্ড আমি দেখাচ্ছি। দেখুন
চলুন তাহলে এক্সস্টের সাউন্ডটা প্রথমে আমি আপনাদেরকে ট্র্যাম্প থেকে শুরু করি, দেখাচ্ছি। এটা হচ্ছে ট্র্যাম্পের এক্সস্টের সাউন্ড উইথ লাইটসগুলো দেখুন। এটা হচ্ছে আপনার রিয়াল লাইটস, ফ্রন্টের লাইটসটা আমি ট্র্যাম্পে দেখিয়ে দিচ্ছি আপনাকে। হ্যাজার্ড উইথ ফ্রন্ট লাইটস দুটোই কিন্তু ট্র্যাম্পে দেখিয়ে দিলাম। এবার চলুন হার্লেটটা দেখিয়ে দিই আপনাদেরকে। হার্লে ডেভিডসনের সাউন্ডটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ওয়েট। লাইটসগুলো দেখুন, এটা ফ্রন্ট লাইটসের লুকস। আমি এখানে হাই বিম করছি, এই হাই বিম আছে। ওকে, রিয়াল লুকসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা হচ্ছে আপনার রিয়াল লুকস। ওকে, তো দুটোরই এক্সস্টের সাউন্ড মোটামুটি আমি আপনাদেরকে শুনিয়ে দিয়েছি। এবার চলুন এই যে দুটো বাইক আছে, এই দুটো বাইকের ডাইমেনশন নিয়ে একবার বলে দিই। দেখুন হার্লে ডেভিডসনের যে ফুয়েল ট্যাঙ্ক, এটা হচ্ছে আপনার 13.5 লিটার ফুয়েল ট্যাঙ্ক আপনি পেয়ে যাবেন। আর ট্র্যাম্পের যদি ফুয়েল ট্যাঙ্ক দেখেন, ট্র্যাম্পের ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে আপনার 13 লিটার ফুয়েল ট্যাঙ্ক কিন্তু ট্র্যাম্পের ক্ষেত্রে পেয়ে যাবেন, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, এবার যদি হার্লে ডেভিডসনের আপনি সিট হাইট বলেন, এটা হচ্ছে আপনার 805 mm, আর ট্র্যাম্পের হচ্ছে আপনার 803 mm হচ্ছে আপনার সিট হাইট মোটামুটি আপনি পাবেন। মোটামুটি আপনার হাইট 5 ফিট 5 পর্যন্ত ঠিক আছে, 5 ফিট 5 এর নিচে হলে একটু প্রবলেম হতে পারে। দুটো বাইকে আপনার 6 স্পিড গিয়ার বক্সের সঙ্গে আসছে। ওকে, নেক্সট হচ্ছে এই দুটো বাইকের ওয়েট। হার্লে ডেভিডসনের ওয়েট হচ্ছে আপনার 192 কিলো ওয়েট আপনি এখানে দেখতে পাবেন। ট্র্যাম্পের যে ওয়েট, ট্র্যাম্পের ওয়েট হচ্ছে আপনার 179 কিলো ওয়েট কিন্তু আপনি ট্র্যাম্পের এখানে কিন্তু দেখতে পাবেন। দুটো বাইকেরই গ্রাউন্ড ক্লিয়ারেন্স সেম 170 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে। ওকে, চলুন তাহলে এবার এই দুটো বাইককে নিয়ে আমরা রাইডে যাবো। রাইড করতে করতে বাকি আপনাদের সাথে কথা বলবো কোন বাইকটা আমার রাইড করে কেমন লাগলো। চলুন তাহলে রাইডে যাওয়া যাক। তো চলুন তাহলে রাইড কম্পারিজন করবো হার্লে ডেভিডসন AX440 টি ভার্সেস হচ্ছে ট্র্যাম্প স্পিড 400 মাই 25 ওই বাইকটার। তো চলুন তাহলে প্রথমে রাইডিং পজিশনস দেখাই। আমার রাইডিং পজিশনস দেখুন, আমার হাইট হচ্ছে 5 ফিট 5 ওয়াইজ দেখুন 20% 30%-এর মতো আপনার পা আরামসে ঠিক যাবে। 5 ফিট 5 ওয়াইজ 805 mm সিট হাইট, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার পজিশন, রাইডিং পজিশন আপনার হার্লে ডেভিডসন। এবার চলুন আমি ট্র্যাম্পের যে রাইডিং পজিশন সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। তো চলুন তাহলে আমরা এবার ট্র্যাম্প স্পিড 400 এই বাইকটার একটা রাইড কম্পারিজন করবো হার্লে ডেভিডসনের সঙ্গে, ঠিক আছে। আমি প্রথমে আপনাদেরকে পজিশন ওয়াইজ দেখিয়ে দিচ্ছি বা বুঝিয়ে দিচ্ছি। দেখুন আমার হাইট হচ্ছে 5 ফিট 5, তো 5 ফিট 5 ওয়াইজ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখুন ট্র্যাম্পের যে রাইডিং পজিশন সেটা কিন্তু ঠিক অনেকটা এরকম, মানে হার্লের থেকেও এটা আমার একটু উঁচু লাগছে, বাট এটা মানলে বিশ্বাস করবেন না, এই বাইকটা একটা রাইড করে একটা আলাদা মজা। রিফাইন ইঞ্জিন আপনি এখানে পাবেন, আমার খুব ফেভারিট বাইক এটা একটা। যাই হোক, কাজের কথা আসি। দেখুন আমার হাইট 5 ফুট 5 ওয়াইজ, আমার পায়ের কিন্তু এখানে 20%-এর মতো পৌঁছাচ্ছে। 5 ফিট 4 হলে একটু প্রবলেম হতে পারে আপনার। ওকে, এটা আমার রাইডের পজিশন, ঠিক আছে। চলুন এবার তাহলে প্রথমে পাওয়ারটা টেস্ট করে নিই হার্লে ডেভিডসনে। দেখুন এই বাইকটা টপ এন্ড মিড রেঞ্জ ইনিশিয়ালি সবেতেই পাওয়ার খুব ভালো, বাট হ্যাঁ যখনই 3000 RPM এর উপরে যাচ্ছি তখনই কিন্তু এখানে আমার ভাইব্রেশন আসছে, এটা একটা ব্যাপার আছে প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে দেখুন এর যে ইঞ্জিন কিন্তু আপনার ভাইব্রেশন আছে, বাট এটা চালিয়ে কিন্তু ফিল একটা আলাদা, আরামও একটা আলাদা। এবার দেখুন স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাস আছে, সেহেতু আমি স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাসটাও টেস্ট করে দেখা যায়। দেখুন এখন হাই RPM এ আছে, 6 স্পিড গিয়ার বক্সের সঙ্গে আছে, হাই RPM এ। দেখুন আমি ডাউন করছি একটা, দেখুন আমার টায়ার স্কিডও হলো না, কোনো প্রবলেমও হলো না। এটা একটা আছে। আবার আমি দেখাচ্ছি, দেখুন এখন আপে আছে, আবার আমি একটা ডাউন করছি হাই RPM এ, টায়ার কিন্তু স্কিড করলো না। এটা কিন্তু একটা ব্যাপার আছে স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাসের সঙ্গে। এবার দেখুন বাকি কথা বলি। দেখুন ট্র্যাম্পে চলুন, ট্র্যাম্পে যে ইঞ্জিনটা সেটা আমি আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি। তার আগে আমি আপনাদেরকে বলে দিই, এই যে ইঞ্জিনটা এটা হচ্ছে আপনার 440cc ইঞ্জিন, যেখানে আপনি পাওয়ার পেয়ে যাবেন 27 PS, আর টর্ক আপনি পেয়ে যাবেন 38 নিউটন মিটারের মতো টর্ক কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। ওকে, চলুন তাহলে এবার ট্র্যাম্পে যাই, ট্র্যাম্পে গিয়ে দেখি ট্র্যাম্পের যে ইঞ্জিন স্পেসিফিকেশনসগুলো নিয়ে। ওকে, এবার দেখুন তাহলে পাওয়ারটা আমরা একবার টেস্ট করে নিই।
এবার কথা বলে দেখুন, এই যে বাইকটা, এটা একটা 398 সিসির ইঞ্জিন। পাওয়ার আপনি এখানে 40 PS পেয়ে যাবেন, আর 37 থেকে 38 এর মতো নিউটন মিটারের মতো আপনি এখানে টর্ক পাবেন। ঠিক আছে, যদি ভুলভাল হয়ে থাকে সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আমার ঠিক মনে নাই, বাট হ্যাঁ হার্লি ডেভিডসনের থেকে এখানে পাওয়ার অনেকটাই বেশি। আর এখানে রিফাইনমেন্ট ইঞ্জিন পাবেন, এটা হচ্ছে আপনার লিকুইড কুলের সঙ্গে কিন্তু আসছে এই ইঞ্জিনটা, ওকে, প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে এই বাইকটা আপনার 4 ভলভের সঙ্গে আসছে, যেখানে হার্লি ডেভিডসন আপনার 2 ভলভের সঙ্গে আসছিল, ওকে। তো চলুন তাহলে নেক্সট দেখে নেওয়া যাক হার্লি ডেভিডসনে। আচ্ছা, এবার আমি আপনাদেরকে ব্রেক নিয়ে দেখাচ্ছি। দেখুন হার্লি ডেভিডসন X440T এই যে ব্রেকটা আমি আপনাদেরকে দেখুন টেস্ট করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে রিয়ার ব্রেকটা টেস্ট করছি। রিয়ারের ব্রেক কিন্তু আপনার এখানে যথেষ্ট ভালো, ঠিক আছে। চলুন তাহলে ফ্রন্টের ব্রেকটাও টেস্ট করে দেখে নিই। ফ্রন্টের ব্রেক টেস্ট করতে গেলে ফ্রন্টের ব্রেকও খুব ভালো, বাট হ্যাঁ বাইটিং পাওয়ারটা অতটা বেশি খুব অ্যাগ্রেসিভ ব্যাপারটা নয়, বাট ঠিকঠাক, মানে যেমন হয় ক্রুজার বাইকের ক্ষেত্রে। এটা আপনার ক্রুজার প্লাস হচ্ছে আপনার রোডস্টার, দুটো বাইকই আপনি বলতে পারেন একসাথে, ওকে। চলুন এবার নেক্সট কথা বলে না যাক ট্রাম্পের যে ব্রেক, সেটাও আমি আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি। চলুন তাহলে ট্রাম্পে দেখা যাক। ট্রাম্প মাই 25 স্পিড 400 ওই ব্রেকটা আমি আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি। এবার চলুন নেক্সট হচ্ছে এই যে বাইকটা, যে এই বাইকটার ব্রেকও আমি আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি। প্রথমে ট্রাম্পের রিয়ারে যে ব্রেকটা আছে সেটা আমি আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি, ওকে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। রিয়ারের ব্রেক কিন্তু এতটাও অ্যাগ্রেসিভ নয়, একদম নর্মাল ব্রেক, পাতি ব্রেক আপনি বলতে পারেন, বাট হ্যাঁ ঠিক আছে। প্রিমিয়াম বাইক হিসেবে ব্রেক আমার মনে হয়েছে আর একটু হলে ব্যাপারটা ভালো ছিল। হার্লি ডেভিডসনের কিন্তু যে ব্রেকটা, সেই ব্রেকটা কিন্তু এর থেকেও ব্রেকিং এর যে বাইকটা সেটা কিন্তু এর থেকেও কিন্তু যথেষ্ট ভালো রিয়ারের, ওকে। চলুন তাহলে ফ্রন্টের ব্রেকটা আমি আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি, ওকে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। হ্যাঁ, রিয়ারের ব্রেকটা কিন্তু এখানে যথেষ্ট ভালো, ওকে। রিয়ারের ব্রেক কিন্তু যথেষ্ট ভালো, ভালো কাজ করছে রিয়ারের ব্রেক এখানে। আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, এখানে আমি যে স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাসটা সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কেউ কাজ হচ্ছে, আমি হয়তো বলতে ভুলে গিয়েছিলাম, দেখাচ্ছি। দেখুন আমার এখন হাই আরপিএম এ আছি, ওকে। অ্যাক্সেলেটার বাড়ানো আছে, আমি একটা ডাউন করছি, আরামসে হলো। আবার আমি হাই আরপিএম করছি, দেখুন আবার আমি এটা চেঞ্জ করলাম, ডাউন করলাম, কিন্তু কোনো কিছু স্কিটের ব্যাপার বা টায়ার লগের ব্যাপার সেরকম কিন্তু কিছু হলো না, ঠিক আছে। তো স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাসও কিন্তু এখানে ভালো কাজ করছে প্রথমত, ওকে। এবার চলুন হার্ডওয়্যার পিছনে গিয়ে দেখা যাক। এবার সাসপেনশন আর সিটের কথা বলতে গেলে দেখুন, সাসপেনশন এখানে ইউএসডি সাসপেনশন আছে। রিয়ারে আপনার মনোশক সাসপেনশন নয়, এখানে রিয়ারে আপনার টুইন শক অ্যাবজর্ভার সাসপেনশন রয়েছে হার্লি ডেভিডসনের ক্ষেত্রে। তো সেহেতু কি যে রিয়ারের যে সাসপেনশন সেটা কিন্তু আরো সফট হওয়ার কথা ছিল, কিন্তু অতটা সফট আমার লাগছে না, একটু স্টিফনেস আমার এর মধ্যে মনে হচ্ছে। বাট হ্যাঁ সিটের যে পজিশন সেটা কিন্তু খুব ভালো, সিট নিয়ে নো ডাউট, সিট যথেষ্ট এখানে ভালো। বাট হ্যাঁ সিটের যে কুশনিংটা সেটা কিন্তু অতটা আমার মানে সফট লাগছে না, ঠিক আছে। একটু এখানে কিন্তু স্টিফনেস ব্যাপারটা রয়েছে সিটের ক্ষেত্রে। চলুন তাহলে ট্রাম্পের যে সাসপেনশন আর সিট দুটো কিন্তু টেস্ট করে একবার দেখে নিই। চলুন তাহলে যাওয়া যাক ট্রাম্পে। এবার আমরা কথা বলবো এই বাইকের যে সাসপেনশন আর সিট নিয়ে। দেখুন সাসপেনশনের কথা বললে সাসপেনশন আপনার রিয়ারে মনোশক, সামনে হচ্ছে আপনার ইউএসডি সাসপেনশন পাচ্ছেন। বাট হ্যাঁ মনোশক হওয়া সত্ত্বেও এখানে কিন্তু আমার রিয়ার সাসপেনশনটা কিন্তু স্টিপ লাগেনি, এখানে কিন্তু সফটই লেগেছে। আর এই যে সিটটা সেটাও আমার যথেষ্ট মানে খুব যে সফট সেই ব্যাপারটা না, বাট হ্যাঁ হার্লি ডেভিডসন X440T এর থেকে আমার যেন মনে হচ্ছে একটু কমফোর্ট আছে এই বাইকের সিটটা, ঠিক আছে। বাকি দেখুন সাসপেনশন তো স্টিপ থাকবেই একটু একটু এই বাইকের। আর এর যে সিটিং পজিশনটা একটু উপর হয়ে মানে বসতে হচ্ছে, যেখানে আপনার হার্লি ডেভিডসনে কি যেহেতু আপনাকে একটু মানে কি হয় ক্রুজার স্টাইলে এরকম বসা হচ্ছিল, ওখানে আপনি রোড স্টার প্লাস হচ্ছে ক্রুজার দুটোই পাচ্ছেন। বাট এখানে কি এটা অ্যাকচুয়ালি এটা একটা রোড স্টার বাইক বলতে গেলে, ঠিক আছে। বাট এটা নিয়ে আপনি ক্রুজ করতে পারেন, নো ডাউট, ওকে। চলুন তাহলে নেক্সট কথা বলে নেওয়া যাক। এবার চলুন হ্যান্ডেল নিয়ে কথা বলি। হার্লি ডেভিডসন X440 যে হ্যান্ডেলটা দেখছেন, এই হ্যান্ডেলটা আমি আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি প্রথমে ফার্স্ট, ওকে। চলুন আমি একবার দেখুন হ্যান্ডেলটা সব থেকে আমার এই বাইকে সব থেকে বেস্ট লেগেছে এই যে হ্যান্ডেলটা। দেখুন এই বাইকটার যে হ্যান্ডেল, এটা হচ্ছে আপনার 440 সিসির বাইক, তো আপনি এই বাইকটার যে হ্যান্ডলিংটা, এত সুন্দর হ্যান্ডলিং এই বাইকের মধ্যে হচ্ছে, আপনার মনে হবে না যে একটা 440 সিসির বাইক আপনি এখানে চালাচ্ছেন। প্লাস হচ্ছে কি যখন আপনি রয়্যাল এনফিল্ডের কোনো বাইক চালান, ভারী কোনো বাইক চালান, তার ক্ষেত্রে কি হয় হ্যান্ডেলটা যথেষ্ট ভারী লাগে। বাট এই বাইকটার ক্ষেত্রে আমি স্পেশালি বলছি, এর আগের ভ্যারিয়েন্টের থেকেও এই বাইকটা যে হ্যান্ডেলটা না, দারুণ হ্যান্ডেল কিন্তু আপনার এখানে কিন্তু করেছে, যাতে হ্যান্ডেলটা নিয়ে নো ডাউট যথেষ্ট ভালো হ্যান্ডেল আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন, ওকে। বারান মিরর আপনি সাইডে পাচ্ছেন, বারান মিরর থাকা সত্ত্বেও ঠিকঠাক ভিউজটা পিছনের ঠিকঠাক আসে না, অনেক সময় অনেকের প্রবলেম, বাট এখানে কিন্তু ঠিকঠাক একদম, ওকে। এবার কথা বলে নেওয়া যাক এই যে বাইকটা আছে, এই বাইকটার মাইলেজ।
মাইলেজের কথা বলে দেখুন, হার্লে ডেভিডসন X440 এই বাইকটার মাইলেজ ওই আপনাকে 30 to 35 এর মতো ধরে রাখতে হবে, এর বেশি এক্সপেকটেশন করতে পারবেন না। চলুন তাহলে আমি একটা টার্ন নিচ্ছি, টার্ন নিয়ে দেখা যাক, তারপর আমি ট্র্যাম্পে আসবো, ট্র্যাম্পে আপনাদেরকে দেখাবো একটা টার্ন নিয়ে যে কেমন কি টার্নিং হচ্ছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। ওকে, চলুন তাহলে যা যাক। দেখুন এখান থেকে আমি একটা টার্ন নিচ্ছি, একটা ইউ টার্ন নিচ্ছি এখানে। আচ্ছা এখানে নয়, আচ্ছা চলুন তাহলে একটা ইউ টার্ন নিচ্ছি। দেখুন পুরো আমি একটা টার্ন এখানে নিয়ে আপনাদেরকে দেখালাম, রাস্তাটার মধ্যে একটু স্পেস লাগছে, বাট যতটা এক্সপেকটেশনের ব্যাপার ততটা কিন্তু নয়, মানে ঠিকঠাক। একটা বড় ক্রুজার বাইক তার তো একটু মানে লাগবেই, একটু পয়েন্ট মানে টার্ন নেবার সময় তো একটু জায়গা লাগবেই। আমি গোল করে আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম যে একটা রাস্তার মধ্যে মোটামুটি কতটা কি টার্ন নেওয়া যায়। ওকে, তো এইসব ব্যাপারগুলোই ছিল। এখানে আপনার গিয়ার শিফটিংও ঠিকঠাক, মোটামুটি সব কিছু ঠিকঠাকই হচ্ছে। ওকে, চলুন তাহলে ট্রাম্পে গিয়ে দেখা যাক। নেক্সট হচ্ছে এই বাইকটা হ্যান্ডেল, এই বাইকটা হ্যান্ডেলের কথা বলে দেখুন, আমি এই বাইকটা এখান থেকে লিনিং কর্নারিং, দেখুন লিনিং কর্নারিং করছি। তো আমার মনে হয়েছে যে এই দিক থেকে না দুটো বাইকই আমি বলবো যে সেম। হার্লে ডেভিডসনের ক্ষেত্রে আমি দেখেছি লিনিং কর্নারিং করার জন্য মানে বেস্ট, এইখানেও আমি দেখছি যে এটা একটা 400 সিসির বাইক হলেও এখানেও কিন্তু লিনিং আর কর্নারিং কিন্তু যথেষ্ট ভালোভাবে আপনি এখানে করতে পারবেন, এটা নিয়েও নো ডাউট যথেষ্ট ভালো। ঠিক আছে, তো লিনিং কর্নারিংও আপনি এখানে যথেষ্ট ভালো করতে পারেন, এটা নিয়েও নো ডাউট। ওকে, চলুন তাহলে নেক্সট কথা বলে নেওয়া যাক। এই বাইকটার মোটামুটি হার্লে ডেভিডসন আপনি দেখলেন, এই বাইকটাও দেখলেন। এই বাইকটা মাইলেজ মোটামুটি ওই কোম্পানি ক্লেম করেছে 25 থেকে 27। এবার যদি কনক্লুশনের কথা বলেন না, কনক্লুশনের কথা বলে দেখুন, এই যে দুটো বাইক আছে, এই দুটো বাইকের মধ্যে ট্র্যাম্প স্পিড 400, অ্যাকচুয়ালি এই বাইকটা হচ্ছে আপনার টাউনশিপ এরিয়ার জন্য আমার মনে হয় ইজি হবে, কারণ এর যে ওয়েটটাও অনেক কম, আর একটু হালকা পাতলা বাইকটা দেখতে, তো সেহেতু আপনি আরামসে এই বাইকটা নিয়ে রাইড করতে পারেন যেখানে সেখানে। ঠিক আছে, ভিড় ভাড়টা থাকলে শহরের এলাকায় দেখুন এখানে কিন্তু ইঞ্জিন হিটিং ইস্যুসও নেই। ঠিক আছে, মানে কমফোর্ট আপনি রাইড করতে পারবেন, নো ডাউট। আপনি লং রাইডও করতে পারেন, বাট হ্যাঁ একটু হালকা আপনাকে এখানে ঝুঁকে বসতে হচ্ছে, এটা অ্যাকচুয়ালি এর রাইডিং পজিশন। বাট হার্লেতে গেলে কি আপনি কমফোর্টলি বসতে পারবেন, বাট হ্যাঁ ওখানে কিন্তু আপনি ভাইব্রেশন ফিল পাবেন, বাট এখানে কিন্তু ওই ভাইব্রেশন ফিলটা পাবেন না, এখানে রিফাইনমেন্ট ব্যাপারটা কিন্তু পাবেন। ঠিক আছে, তো আপনার বাজেট যদি মোটামুটি 3 লাখ, 3 লাখ ওই 20-22-এর মতো হয়, আপনি যেতে পারেন ট্র্যাম্পের দিকে। আর যদি আপনার বাজেট মোটামুটি 3,40,000-এর মতো হয়, আপনি কিন্তু যেতে পারেন হার্লে ডেভিডসন X440 দিকে। চলুন একটা আমি এখানে ইউটার্ন নিয়ে দেখি, ইউটার্ন নিয়ে দেখি হার্লে ডেভিডসনে যেমন হচ্ছে কি, আমি আপনাদেরকে পুরোটা রাউন্ড দিয়ে দেখেছিলাম, এখানের ক্ষেত্রে কি হচ্ছে দেখি। আর এখানে কি বলুন তো, হার্লে ডেভিডসন X440 থেকেও এখানে যেন আমার মনে হচ্ছে যে ইউটার্ন নিয়ে কিন্তু বেস্ট লেগেছে এই জায়গাটায়। ঠিক আছে, তো এই ব্যাপারগুলোই ছিল। তো মোটামুটি যা ছিল কনক্লুশন আমি আপনাদেরকে এখানেই বলে দিলাম। চলুন তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। চলুন তাহলে বাই।